আমাকে আমাকে ক্ষমা করে দিন বাটুল বাবু, আমার সত্যি বড় অন্যায় হয়ে গেছে। তাহলে এই নিন আসল মূর্তিটা, ফেরত দিন ওই নকলটা। না না বাটুল বাবু, এই মূর্তিটাই আসল। মানে মানে থ্যাংক ইউ মিস্টার দণ্ডবতে। আমি দেখছিলাম আপনি কি বলেন। আসলে ভবতোষ বাবুর বাড়ি থেকে ওকে ভয় দেখিয়ে আসল মূর্তিটা নিয়ে আসেন কাল বিকেলে। তারপরই তো ছুটতে ছুটতে ভবতোষ বাবু নকল মূর্তিটা নিয়ে রাতে আমার কাছে গেলেন। বাটুল বাবু, এই যে সেই রাধা গোবিন্দের মূর্তি। তোরা ভাবলি কি করে আসল মূর্তিটা আমাকে দিয়ে উনি নিশ্চিন্তে চলে আসবেন? উনি তো আর বলতে পারছেন না যে আসল মূর্তিটা দণ্ডবতে ওনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তাই উনি নকলটা আমার কাছে এনে এটাই বললেন যে ঠাকুর অলৌকিক কিছু করেছেন, আসল মূর্তি ফিরে এসেছে। ভবতোষবাবু জানতেন যে আমি ঠিকই বুঝবো ওটা আসল নয়, তখন নিশ্চয়ই আমি আসলটাকে খুঁজে বার করব। উনি তো আর নিজের মুখে বলতে পারছেন না যে চোরের বন্ধু উনি নিজে, আর চুরি না করলেও নিজেও চুরির সাথে যুক্ত হয়ে পড়েছেন। বাঁচালেন বাটুল বাবু, বাঁচালেন আমাকে। কি মিস্টার দণ্ডবতে, লোক লাগিয়ে গুলি ছুড়ে আমাকে ভয় দেখালে চলবে? ভেবেছিলেন আমাদের পৌঁছতে দেরি হবে এখানে, ততক্ষণে আপনি আসল মূর্তি নিয়ে চম্পট দেবেন। বাটুল বাবু ক্ষমা করুন, ক্ষমা করুন বাটুল বাবু, বড় ভুল হয়ে গেছে আমার। 14 বছর ধরে আপনারা এত মানুষকে ঠকালেন, তারপর নিজেরা দুজনে দুজনকে ঠকালেন, তারপরেও যদি ক্ষমা করি আপনাদের, তাহলে আমিও তো ঠকাবো। না না, রজতবাবু পুলিশকে ফোন করুন। বাটুলদা, তুমি আসল নকলের যা খেল দেখালে না। আচ্ছা বাটুলদা, তুমি কি করে বুঝলে গো ওই ভবতোষ বাবু যে মূর্তিটা দিয়ে গেল ওটা নকল? ওরে 2 দিন 3 দিন আগে যে মূর্তিটার এত ধুমধাম করে পুজো হলো, সেই মূর্তিটার গায়ে ন্যাপথলিনের গন্ধ, ফুলচন্দনের গন্ধ থাকার কথা তো, তাই না? কারণ জন্মাষ্টমীর দিন তো আসল মূর্তিটারই পুজো হয়েছিল। তারপর ওই পুরোহিত মশাইকে একটু চেপে ধরতেই বলে দিলেন যে এইবার জন্মাষ্টমীর মূর্তিটা একটু অন্যরকম ঠেকেছে, কারণ এইবারই তো শুধু আসল মূর্তিটা দিয়ে পুজো হয়েছে, প্রতিবার তো নকল মূর্তিটা দিয়ে পুজো হয়। বাটুলদা, রিয়েলি ইউ আর গ্রেট। মোটেই না, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, যুক্তি দিয়ে পরপর ভাবলে অনেক জটিল সমস্যারই সমাধান করা যায়। কি তাই না? পুতুল দুটো জানি না বাটুলদা, ও আমাদের ঘরের জানলা পর্যন্ত খেয়ে ফেলেছে। এসো এসো, তুমি দেখবে, এসো। আমার তখনই সন্দেহ হয়েছিল, জঙ্গলে আবার পুতুল পাওয়া যায় নাকি। এগুলো পুতুল না? তবে ওগুলো কি বাটুলদা? আমিও তো সেটাই ভাবছি। আমাকে এবার নিতাইদের গ্রামে যেতে হবে, কোন জঙ্গল থেকে এই পুতুল ওরা পেয়েছে একটু দেখতে হবে। ওই যে ওর নামই গদাই, ওই আমারে পুতুল দিয়েছিল। আগে বাবু, ওই জঙ্গল থেকে পেয়েছিলাম। গদাই, তুমি ওই পুতুলগুলো যেখান থেকে পেয়েছিলে আমাকে একবার সেখানে নিয়ে যেতে পারবে? কেন পারবো না বাবু, ওখান থেকে আমরা পুতুল পেয়েছিলাম, আমার খুব মনে আছে জায়গাখানা। আমাকে ওখানে এখনই নিয়ে চলো। এখন এখন তো অন্ধকার হয়ে আসছে বাবু, এই সময় আমরা জঙ্গলে যাই না। কোনো ভয় নেই, আমি তো আছি। ওরে বাটুল বাবুর অনেক ক্ষমতা, তুই আমাদের বাটুল বাবুরে চিনিস নে। আরে চল চল চল, কোনো ভয় নেই তোর। চলুন বাবু, চলুন। এই ঘন জঙ্গলে তুমি এসেছিলে কেন গদাই? শখ করে কি আর আসি বাবু, পেটের টানে আসতে হয়। এই জঙ্গলের মধু খুব বিখ্যাত, মধু নিতে এসেই তো দেখতে পেলাম একদিন কতগুলো পুতুল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই যে এখানেই পেয়েছিলাম বাবু। মাটুলদা, দেখেছি। মাটুলদা,
ওই দেখো। বাচ্চু বিচ্ছু, তোরা এখান থেকে চলে যা। না বাটুলদা, তোমাকে ছেড়ে কোথাও যাব না। যা বলছি শোন। নিতাই, তুমি বাচ্চু বিচ্ছুকে নিয়ে এখনই চলে যাও। আর তোরা দারোগা বাবুকে খবর দে। দারোগা বাবুকে খবর দিতে হবে? ওপরে আকাশযান, তার মানে বিচ্ছু এটা ওই বিজ্ঞানী রামচন্দ্রনের কেস। ঠিক বলেছিস, চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। ওরা হয়তো সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই সকাল হতেই ওরা চলে গেল। কি সাংঘাতিক! রাতের বেলা তো এরা তাহলে যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারে। তা পারে বই কি, তবে আমি ভাবছি অন্য একটা ব্যাপার। কি ব্যাপার বাটুলদা? এরা স্পেসশিপ মানে মহাকাশযানে করে এসেছে, তার মানে এরা বেশ সংগঠিত এবং নির্দিষ্ট কোনো কারণেই এসেছে। কিন্তু আমাদের পৃথিবীতে ওদের কি দরকার থাকতে পারে বাটুলদা? সেটাই তো রহস্য রে। আর সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো ফাটা ডিমের খোলস। অমন অস্বাভাবিক এক ডিম, খোলস দেখেই সাইজের ধারণা করতে পারছি এখন। রিয়েলি স্ট্রেঞ্জ। অত বড় ডিম পৃথিবীর কোন প্রাণীর? ইরে বাবা, তার মানে তুমি বলছো ওই ডিমগুলোই আসলে? হয়তো এই পুতুলগুলোই ডিম ফুটে বেরিয়েছে। ডিম ফুটে পুতুল? এবার তো শুনবো পিঁপড়ের সুর হয়েছে। ওগুলো কি সত্যিই পুতুল ছিল? ডিমগুলো তাহলে কার? ওই এলিয়েনগুলো কেন এলো? কি চায় ওরা? এই সমস্ত কিছুর সাথে এই বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। প্রফেসর রামচন্দ্রনের সাথে একবার দেখা করা দরকার, এক্ষুনি। না বাটুল, এ ডিমের খোলা আমাদের পৃথিবীর নয়, এ ভিন গ্রহের। কি বলছেন কি? তার মানে আমি যে এলিয়েনদের দেখেছিলাম, এই ডিমের খোলাগুলো কি তাদেরই? হতেও পারে, আবার নাও হতে পারে। তবে কি মিস্টার রামচন্দ্রন? এটা যদি ডিমের খোলা হয়, তবে এগুলো নিশ্চয়ই আগে গোটা ডিম ছিল। হ্যাঁ ছিল। ওই গোটা ডিম ফুটে নিশ্চয়ই কিছু বেরিয়েছে বলেই এই ডিমের খোলা তুমি পেয়েছো। তার মানে কি আপনি বলছেন এলিয়েনদের বাচ্চা? ঠিক তাই বাটুল, এরকম কতগুলো ডিম ওরা ছেড়েছে আমরা জানি না। আর ডিম ফুটে যে বাচ্চারা বেরিয়েছে তারাই বা কোথায়? ও মাই গড! তাহলে তো এখনই আমাদের ওই জঙ্গলে চিরুনি তল্লাশি করতে হবে। ঠিক ঠিক তাই। আমি এখনই বেরিয়ে পড়ছি মিস্টার রামচন্দ্রন। না না মিস্টার বাটুল, ওই জঙ্গল বিশাল, পুরোটা চিরুনি তল্লাশি করতে সময় লাগবে অনেক। তোমার একার পক্ষে তাড়াতাড়ি এটা সম্ভব নয়। উই হ্যাভ নো টাইম। আমাদের মিলিটারি হেল্প নিতে লাগবে। যে কোনো সময় ওই ডিম ফুটে আরো এলিয়ানের বাচ্চা জন্ম হতে পারে। তার আগেই ডিমগুলোকে নিষ্ক্রিয় করতে হবে।